ইসরায়েল ভেবেছিল ইরানের কোমর তারা ভেঙে দিয়েছে। তেল আবিব দাবি করেছিল তেহরানের মিসাইল ভান্ডার এখন প্রায় শূন্য। কিন্তু আসল সত্যটা কি তার উল্টো? ধ্বংসস্তূপের নিচে কি লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা কাঁপিয়ে দিতে পারে পুরো বিশ্বকে? বন্ধুরা, ইসরায়েলি বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তারাই এখন একে অপরের মুখোমুখি। কেউ বলছেন কয়েকশো, আর কেউ বলছেন হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখনো মাটির নিচে উৎক্ষেপণের অপেক্ষায় আছে। এই ধোঁয়াশার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন এক ভয়ঙ্কর আলটিমেটাম। মঙ্গলবার পর্যন্ত সময়, হয় মাথা নত করো, নয়তো মানচিত্র থেকে মুছে যাও। ইরান কি আসলেই নিঃশেষ, নাকি তারা কেবল বড় কোনো মহাপ্রলয়ের প্রস্তুতি নিচ্ছে? মাটির নিচে থেকে সেই রহস্যময় মিসাইল সিটির খবর কি তবে জানতই না মোসাদ? মধ্যপ্রাচ্যের আকাশ কি তবে আজ রাতেই পরমাণু সম ধ্বংসযজ্ঞের সাক্ষী হতে যাচ্ছে? পুরো রণক্ষেত্রের ভেতরের খবর নিয়ে আমি আছি আপনাদের সাথে। চলুন আজ ছেড়ে ফেলি গোয়েন্দা তথ্যের সব গোলক ধাঁধা, আর দেখে নেই মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার সেই চূড়ান্ত সমীকরণ। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন সবচেয়ে বড় প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারের প্রকৃত অবস্থা কি? গত কয়েক মাসের তীব্র সংঘাত আর ইসরায়েলি বিমান বাহিনীর একের পর এক নিখুঁত হামলার পর তেহরানের হাতে আর কতটুকু সামরিক শক্তি অবশিষ্ট আছে তা নিয়ে খোদ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অন্দরেই এখন চলছে তীব্র বিতর্ক। একদিকে গোয়েন্দা তথ্যের দাবি যে ইরানের শক্তি প্রায় নিঃশেষিত, অন্যদিকে খোদ সামরিক কমান্ডারদের বয়ানে উঠে আসছে চরম অনিশ্চয়তার চিত্র। আইডিএফ এর গোয়েন্দা তথ্যে গড়মিল কয়েকশো নাকি কয়েক হাজার। যুদ্ধের শুরুতে সামরিক বিশ্লেষকদের ধারণা ছিল ইরানের কাছে প্রায় 2500টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি বিশাল মজুত রয়েছে। আইডিএফ এর অধিকাংশ উচ্চপদস্থ কর্মকর্তাদের মতে যুদ্ধের বর্তমান পর্যায়ে এই মজুত থেকে মাত্র কয়েকশো ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে, যা ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। তবেই এই স্বস্তিদায়ক পরিসংখ্যানের গায়ে কুঠারাঘাত করেছেন ইসরায়েলি বিমান বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা। শনিবার রাতে চ্যানেল 12 এর এক বিশেষ প্রতিবেদনে বিমান বাহিনীর কর্নেল টিএ বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন। তার দাবি অনুযায়ী ইসলামী প্রজাতন্ত্র ইরানের কাছে এখনো 1000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অক্ষত অবস্থায় রয়েছে। এই তথ্যটি আইডিএফ এর পূর্বের অনুমানের চেয়ে কয়েক গুণ বেশি। ফলে জেরুজালেম পোস্ট যখন এই বিষয়ে সামরিক বাহিনীর কাছে ব্যাখ্যা চায়, তখন তারা প্রথমে পুরনো তথ্যের ওপর অনড় থাকলেও পরে স্বীকার করে নিতে বাধ্য হয় যে প্রকৃতপক্ষে কেউ নিশ্চিতভাবে জানে না ইরানের মাটির নিচে ঠিক কতগুলো মরণাস্ত্র এখনো উৎক্ষেপণের অপেক্ষা রয়েছে। ইসরায়েলি হামলার পর ইরানের ক্ষেপণাস্ত্রগুলো কি আসলেই ধ্বংস হয়েছে, নাকি কেবল চাপা পড়ে আছে? এটি এখন সবচেয়ে বড় কৌশলগত ধাঁধা। আইডিএফ এর হামলাগুলোতে ইরানের অনেক আন্ডারগ্রাউন্ড মিসাইল, সাইলো বা ভূগর্ভস্থ ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ধ্বংসস্তূপের ধরন এই হিসাবকে জটিল করে তুলছে। কিছু ক্ষেত্রে দেখা গেছে হামলায় কেবল পাহাড়ের মুখ ধসে পড়েছে, যার নিচে ক্ষেপণাস্ত্রগুলো নিরাপদে আছে। বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরান অত্যন্ত দ্রুত গতিতে এই ধসে পড়া স্থাপনাগুলো সচল করার সক্ষমতা অর্জন করেছে। অনেক ক্ষেত্রে মাত্র একদিনেরও কম সময়ের মধ্যে ধ্বংসস্তূপ সরিয়ে তারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাইলো উন্মোচন করতে পারছে। এর অর্থ হলো, যে অস্ত্রগুলোকে ইসরায়েল অকেজো বলে ধরে নিয়েছে সেগুলো আসলে যে কোনো মুহূর্তে স্বল্পমেয়াদী যুদ্ধের জন্য সক্রিয় হয়ে উঠতে পারে। ক্ষেপণাস্ত্রের সংখ্যার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে লঞ্চার বা উৎক্ষেপক যন্ত্রের হিসাব। আইডিপের দাবি অনুযায়ী ইরানের প্রায় 70 থেকে 80% উৎক্ষেপক যন্ত্র বর্তমানে অকার্যকর। এর মধ্যে 50% সরাসরি বোমা হামলায় ধ্বংস হয়েছে এবং বাকি 50% বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তবে ইতিহাস বলছে ইরান তাদের ভূগর্ভস্থ সুড়ঙ্গে, যাকে তারা মিসাইল সিটি বলে ডাকে, সেখানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ক্ষেপণাস্ত্র সারিবদ্ধভাবে রাখা আছে। ফলে উপরিভাগের কিছু ক্ষয়ক্ষতি দিয়ে ভেতরের সক্ষমতা পুরোপুরি পরিমাপ করা প্রায় অসম্ভব ব্যাপার। যুদ্ধের ময়দানে বাস্তবের পরিসংখ্যান।
পরিসংখ্যানের জটিলতা বুঝতে হলে গত কয়েক মাসের যুদ্ধের গতি প্রকৃতি জানা জরুরি। ইসরায়েল নিশ্চিত করেছে যে ইরান সরাসরি তাদের দিকে ৫০০-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আর পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রগুলো দাবি করেছে তাদের দিকেও ইরান প্রায় ১৩০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আইডিএফ-এর আদি পরিসংখ্যান অনুযায়ী যদি ইরানের কাছে ২৫০০টি ক্ষেপণাস্ত্র থেকে থাকে, তবে কেবল এই দুই ফ্রন্টের আক্রমণই তাদের ১৮০০টি ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যাওয়ার কথা। এরপর ইসরায়েলি হামলায় যদি আরও কয়েকশো ধ্বংস হয়ে থাকে, তবে ইরানের হাতে ৩০০-এর বেশি ক্ষেপণাস্ত্র থাকার কথা নয়। কিন্তু কর্নেল টি এর দেওয়া ১০০০-এর বেশি ক্ষেপণাস্ত্রের তথ্যটি সঠিক হলে যুদ্ধের শুরুতে ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্রের সংখ্যা আইডিএফ-এর ধারণার চেয়ে অনেক বেশি ছিল। ২০২৫ সালের জুনে আইডিএফ বলেছিল ইরানের কাছে ২৫০০টি ক্ষেপণাস্ত্র আছে, কিন্তু মাত্র কয়েক মাস পরেই সেই সংখ্যা সংশোধন করে ৩০০০ বলা হয়েছিল। এই বারবার তথ্য পরিবর্তন নির্দেশ করে যে ইরানের গোপন সামরিক স্থাপনা সম্পর্কে পশ্চিমা বা ইসরায়েলি গোয়েন্দাদের তথ্য সবসময় নির্ভুল নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং আইডিএফ মাঝে মধ্যে দাবি করে যে ইরানের সামরিক সক্ষমতা ৯০% হ্রাস পেয়েছে, কিন্তু প্রতিবার এমন দাবির পর দেখা যায় ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার হার হঠাৎ করে বেড়ে গেছে। যদিও যুদ্ধের চতুর্থ দিনের পর থেকে দৈনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সংখ্যা ২০-এর নিচে নেমে এসেছে। তবুও এই সাময়িক নিস্তব্ধতাকে শক্তির অভাব নাকি বড় কোনো হামলার প্রস্তুতি, তা নিয়ে দ্বিধায় আছে জেরুজালেম। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর ভয়াবহ বিমান হামলার ক্ষয়ক্ষতি, তেহরান এবং বিশেষ করে সোমবার ভোরে শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও স্পর্শকাতর গ্যাস স্টেশনগুলোতে হামলার পর খোদ ইরান সরকার এখন আর নয় রক্ষানীতিতে হাঁটছে। দেশটির সর্বোচ্চ সামরিক কমান্ড খাতাম আল আনবিয়া সরাসরি যুদ্ধের ময়দান থেকে চরম বার্তা দিয়েছে। তাদের হুঁশিয়ারি, বেসামরিক স্থাপনায় আর একটি আঁচড় পড়লে ইরানের পরবর্তী পদক্ষেপ হবে কল্পনাতীত বিধ্বংসী। এটি কেবল পাল্টাপাল্টি হামলা নয়, বরং পুরো অঞ্চলকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দেওয়ার স্পষ্ট সংকেত। এদিকে আগুনের ওপর ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে ট্রুথ সোশ্যালে তিনি ইরানকে মঙ্গলবার পর্যন্ত চূড়ান্ত সময় বা ডেডলাইন বেঁধে দিয়েছেন। ট্রাম্পের সাফ কথা, নির্ধারিত সময়ের মধ্যে ইরান মাথা নত না করলে দেশটিকে মাটির সাথে মিশিয়ে একাকার করে দেওয়া হবে। তেহরানের আকাশে যখন যুদ্ধের ড্রাম বাজছে, তখন ট্রাম্পের এই সব কিছু গুড়িয়ে দেওয়ার হুমকি পুরো বিশ্বকে এক ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় কাঁপিয়ে তুলছে। ইরান স্পষ্ট করে দিয়েছে তাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। আইআরআইবি এর মাধ্যমে দেওয়া বিবৃতিতে তারা সাফ জানিয়েছে পরবর্তী পর্যায়ের প্রতিশোধমূলক অভিযান হবে আগের চেয়ে বহুগুণ বেশি ব্যাপক ও প্রাণঘাতী। একদিকে মার্কিন প্রযুক্তির নিখুঁত হামলা, আর অন্যদিকে ইরানের মরণপণ পাল্টা আঘাতের জেদ, সব মিলিয়ে আগামী ৪৮ ঘন্টা নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের মানচিত্র কেমন হবে, নাকি সবকিছু কেবল ধ্বংসস্তূপে পরিণত হবে। লড়াইটা এখন আর কেবল ভূখণ্ড দখলের নয়, বরং অস্তিত্ব টিকিয়ে রাখার চরম লড়াইয়ের রূপ নিয়েছে। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলছে সেই ভয়ঙ্কর মঙ্গলবারের দিকে। একদিকে ট্রাম্পের সেই মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঁশিয়ারি, আর অন্যদিকে মাটির গভীর থেকে ইরানের শত শত মিসাইল সাইলোর মুখে খুলে যাওয়া, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন এক বিশাল আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে রয়েছে। প্রশ্নটা এখন আর যুদ্ধ হবে কি হবে না তা নয়, প্রশ্ন হলো আগামীকাল সকালে আমরা কি এক নতুন পৃথিবীর মানচিত্র দেখব, নাকি শুধুই রাশি রাশি তেজস্ক্রিয় ছাই। ইসরায়েলি গোয়েন্দাদের সব হিসাব কিতাবে ইরানের ওই মিসাইল সিটির ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়ে যাবে। পুরো বিশ্ব এখন দম বন্ধ করে তাকিয়ে আছে তেহরান আর তেল আবিবের দিকে। ইতিহাস সাক্ষী, বাঘ যখন আহত হয় তখন সে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। ইরান কি সেই ভয়ঙ্কর রূপটাই দেখাতে যাচ্ছে, নাকি ট্রাম্পের আলটিমেটামই হতে যাচ্ছে পারস্য সাম্রাজ্যের শেষ অধ্যায়? আপনার কি মনে হয়, ইরান কি পারবে এই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠে ইসরায়েলকে স্তব্ধ করে দিতে, নাকি মঙ্গলবারই হবে ইতিহাসের সবচেয়ে বড় শ্মশান? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের এক একটি মন্তব্য আমাদের এই যুদ্ধের প্রকৃত সমীকরণ বুঝতে সাহায্য করবে। আগামী ২৪ ঘন্টা পুরো পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের ময়দান থেকে আসা প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী বিশেষ সংবাদে।
ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফিজ।